প্রতি মুহূর্তে এবং সবসময় দেখা যায় জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে মানুষের সাথে মানুষের পাশে দাতার ভূমিকা পালন করতে। দুস্থ মানুষদের মুখে একটাই নাম, জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এবার দেখা গেল সেই একই চিত্র। 108 নম্বর ওয়ার্ড গুলশান কলোনি এলাকায় জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিসে জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং বেহালা সিরাম আই হসপিটালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় 60 জন মানুষ, পুরুষ এবং মহিলা মিলে চক্ষু পরীক্ষা করান। এই 60 জনের মধ্যে কিছু জনকে ওষুধ এবং কিছু জনকে চশমা প্রদান করাও হয়েছে এবং সকল দুস্থ মানুষকে ফাউন্ডেশনের কর্ণধার জুলকার নয়ন আলী বলেছিলেন ফ্রিতে অপারেশনের সুব্যবস্থাও করে দেবেন। আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছে গিয়েছিল এবং রোগীদের সাথে তারা কথা বললেন। তারা জানান এই উদ্যোগটি ভীষণই ভালো এবং তারা ভীষণ উপকৃত। এছাড়াও প্রতি মুহূর্তে জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের সাথে, তাদের পাশে রয়েছে। আর কি বললেন তাও শোনাবো। এর পাশাপাশি জাজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যদের সাথেও আমাদের প্রতিনিধিরা কথা বললেন। তারা কি জানালেন সেটিও শোনাবো। सबसे पहले शुक्रिया अदा करते हैं हम बेहाला श्री रामपुर हॉस्पिटल का, जिन्होंने जज्बा के सपोर्ट में आज लोगों का काम किया। और आप लोग देखते हैं जज्बा किसी के तारीफ़ का मोहताज नहीं है। जज्बा हमेशा लोगों का काम आया है। जज्बा वेलफेयर फाउंडेशन के जो फाउंडर है जनाब मोहम्मद जुल्कर नयन अली साहब, उनका हमेशा यही अपने टीम वर्कर से निर्देश रहा है कि काम को काम के शक्ल में करो। कभी आप लोगों ने देखा होगा ब्लड डोनेशन के तौर पे काम किया जाता है, कभी आपने देखा होगा फूड डिस्ट्रीब्यूशन के तौर पे काम किया जाता है। रमज़ान आता है, उस वक्त में इफ्तारी किट के डिस्ट्रीब्यूशन के रूप में काम किया जाता है। तो हमारे जो जज्बा वेलफेयर फाउंडेशन के फाउंडर जनाब मोहम्मद जुल्कर नयन अली साहब हैं, वो हर वक्त लोगों के साथ खड़े हैं और लोगों के साथ खड़े रहेंगे। और इंशाअल्लाह रहमान उस दिन में और भी जो लोगों का ज़रूरतमंद काम हो वो हम लोग करने की कोशिश करेंगे। जज्बा वेलफेयर फाउंडेशन के फाउंडर ने भी ये चीज़ का दायित्व लिया है कि अगर किसी को ऑपरेशन की ज़रूरत है और किसी डॉक्टर ने किसी को प्रिस्क्रिप्शन में अगर लिख कर दिया है कि आपको ऑपरेशन करवाना होगा, मोतियाबिंद की जो प्रॉब्लम होती है आँखों में, तो वो जज्बा वेलफेयर फाउंडेशन के फाउंडर जनाब मोहम्मद जुल्कर नयन अली ने कहा है कि जितने जल्द से जल्द हो सके इसके ऑपरेशन का इंतजामात किया है। दास আমি বেহালা শিবরামপুর হসপিটালের স্টাফ। তো গত মাসে আমাদের জুলাই মাসে দাদার সঙ্গে এসে আমি দেখা করি। এখানকার যে জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যে প্রেসিডেন্ট আছে জুলকার নয়ন আলী, ওনার সঙ্গে দেখা করি এবং এই এলাকার কিছু দরিদ্র এবং সব মানুষের জন্য আমি একটা চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ব্লাড প্রেশার চেকিং, বিনামূল্যে ছানি অপারেশন এবং স্বল্পমূল্যে চশমা প্রদানে একটা মেডিকেল ক্যাম্পের কথা বলি। তো দাদা রাজি হয় এবং দাদার সহযোগিতায় এই জজবা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে 22 তারিখ, গত 22 তারিখ আমরা এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ছানি অপারেশনের এই শিবিরটা করাই। তার ফলে অনেক মানুষ আজকে উপকৃত হয়েছে এবং আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে আরও বেশি মানুষকে নিয়ে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির করানো। এখানকার প্রান্তিক যত মানুষজন আছে সবার জন্য উনি হেলথ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং প্রচুর এরকম কম্বল বিতরণ, খাওয়া দাওয়া দেওয়া, সব কিছুই করেন উনি। সেই জায়গা থেকে আমি আরও বেশি ইন্সপিরেশন হয়ে পেয়েছি, আমি আরও বেশি আমার ভালো লেগেছে এবং আগামী দিনে সামনের বছর এসে আবার যাতে এই সমাজসেবামূলক কাজ করাতে পারি তার জন্য আপনাদের কাছে আপনাদের সহযোগিতা আমরা খুব পেয়েছি সেদিনকে। এর জন্য আমি খুবই ভালো লাগছে। গরিব মানুষদের সুবিধা হবে, তাতে ভালো হবে। গরিব মানুষরা তো এখানকার মানুষরা তো পয়সার অভাবে তো সেই ট্রিটমেন্টটা পাচ্ছে না। যে ট্রিটমেন্টটা এখানে হলে তাদের অনেক সুবিধা হবে। বাইরে গেলে তো অনেক পয়সার খরচ আছে না, যে ধরো এইখানে হেলথ চেক আপটা হবে, তারপরে ধরো চোখ পরীক্ষা হবে, এই ছানির অপারেশন আছে, অনেক কিছু ব্লাড পরীক্ষাও হচ্ছে। এটা সব রকম হেলথ নিয়ে পরীক্ষাটা হচ্ছে। তা ফের আগামী দিনে ওনারাও যেটা বলছে যে হেলথ ক্যাম্প করবে, এটা করলে তো আরও সুবিধা হবে, কারণ এখানকার গরিব মানুষদের ভালো হবে। তো খুব ভালো খবর, কেননা দাদারও একটু ভালো লাগবে। তাছাড়া এখানকার গরিব মানুষ তো ভালো হবে গরিব মানুষদের জন্যে, কেন এটা নিয়ে অনেক গরিব মানুষরা তো পাচ্ছে না এইভাবে চিকিৎসা। অনেক জায়গা থেকে অনেক লোকের তো চিকিৎসা হয় না, সব চিকিৎসা কি মানুষ পায়? টাকা দিয়েও অনেক লোকের চিকিৎসা করতে পারে না, কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে খুব ভালো হবে।
রিপোর্ট।